যদি যাইতে হয় সেখানে যদি যাই, তাইলে আমি যদি আমাদের যারা এই কুস্তি খেলার সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে যদি আমি সম্মান দিই, তারা অবশ্যই মনে করবে, মন থেকে বিশ্বাস করবে, আত্মবিশ্বাস রাখবে যে আমি একজন সম্মানী মানুষ, আমি অসম্মানী কাজ কেন করবো। একটা সন্ত্রাস, চাঁদাবাদ, ছিনতাইকারী, দেশদ্রোহী মানুষের সাথে আমি কেন থাকবো, দেশদ্রোহী মানুষদেরকে আমি ঘৃণা করব, আমি কেন দেশদ্রোহী হব। এটা আমাদের সমাজের খুব লক্ষণীয় বিষয়। এই লক্ষণীয় বিষয়দেরকে তাকাই, তাহলে আজকে থেকে 250 থেকে 300 বছর পূর্বে আমাদের এই সুনামগঞ্জ, 300 বছর পূর্বে আমাদের এই সুনামগঞ্জের নাম ছিল বনগাঁও। তো আপনারা কেউ জানেন কিনা জানেন না, তো ইন্টারনেট ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। আবার ইন্টারনেট ঘাটাঘাটি করলে আপনারা তাও পাইবেন, আমাদের জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ নাম দিয়ে সার্চ দেন, অটোমেটিক অনেক অনুষ্ঠান চলে আসবে। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমার কথা আমি বলতেছি না। আর আমি আজকে সভাপতি আছি, 4 দিন পরে আমি সভাপতি থাকতে নাও পারি, কারণ আমার কাছ থেকে অন্য আরেকজন আমার মতো কবি সাহিত্যিক, অসংখ্য কবি সাহিত্যিক আছে, তারা নিয়ে যায়। তবে এখানের মধ্যে লক্ষণীয় বিষয়, যেজন সভাপতি হবে সেই ব্যক্তি প্রতি মাসে মিনিমাম প্রতি মাসে একটা অনুষ্ঠান তারা দেখাইতে হবে। এখন এই যোগ্যতা যদি একজন ব্যক্তির থাকে তাইলে দেখাইতে হবে, দেখাইতে পারবে। আর যদি একজন মানুষের এই যোগ্যতা থাকে না, তাইলে দেখাইতে পারবে কি? পারবে না। তো যে জায়গায় পারবে না সেই জায়গায় এইখান থেকে সে যোগ্যতা অর্জন করার পরে আমি তার কাছে দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা আমার বাবার কোনো এটা সত্য নয় যে আমার এটা জাগ্রত সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমি চিরদিন আছি, চিরদিন থাকবো তা না। গত 5 মাস পূর্বে আরেকজন সভাপতি ছিল, কিন্তু 2 মাস অতিবাহিত হওয়ার পরে কোনো অনুষ্ঠান করতে পারে না, সব দেখে আমাকে দিয়ে। যাই হোক, আমি যে কথাগুলি বলতে চাইছি, আমাদের এই সুনামগঞ্জের বাকি আমাদের যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে আজকে থেকে 250-300 বছর পূর্বে আমাদের এই যে সুজাতপুর, নূরপুর, বাণীপুর, ব্রহ্মোত্তর বা রাজনগর, মুরারবন, নৌখালী, এই যে প্রত্যেকটা গ্রাম হিন্দু সম্প্রদায়ের মানুষের নামে, ঠিক কিনা? এখন হিন্দু সম্প্রদায়ের মানুষের নামে এবং মুসলিম মানুষ এখন বসবাস করে সুখদেবপুর, প্রত্যেকটা না, কয়েকটা গ্রাম আছে, যেমন রহমতপুর নামক একটা গ্রাম আছে মুসলিম সম্প্রদায়ের মানুষের নামে দেখা যায়, আর বাদ বাকি সব হিন্দু নামের দেখা যায়। এখন এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, 1971 সালে 34% হিন্দু আসিল। 1971 সালে 34% হিন্দু আসিল। 1757 সালে 92 ভাগ হিন্দু ছিল, এবং আজকের 93 ভাগ মুসলিম। 1757 থেকে এখন 2024-এ আসে। ধারাবাহিকভাবে আমাদের মুসলিম সংখ্যা ধারাবাহিক বাড়তে। এখন 1790 থেকে 1805 এর ভিতরে গ্রামের নামগুলি হচ্ছে। তখন হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন এই এলাকায় বসবাস করত, আমাদের এই এলাকায় কিন্তু 60টি পরগনায় বিভক্ত, 60টি পরগনায়। এখন লাউর পরগনা, লক্ষণশ্রী ফাকলা পরগনা, সুকার রাজাপুর পরগনা এবং এইদিকে বাড়িপাড়া পরগনা। আর এখানের মধ্যে যারা মুরব্বীরা আছেন অবশ্যই তারা জানেন, এককালে পরগনার কুস্তি খেলা হইত, কিনা মিশা? এককালে পরগনার কুস্তি খেলা হতো, এবং কুস্তি খেলার প্রথম অংশটা হচ্ছে দাগার খেলা। দাগার খেলা না, শেষ টাইমে দাগার খেলা। দাগা শব্দের অর্থটা কি? এখানে একটা কথার প্রসঙ্গের কথা, এখানে মধ্যে 20টা গাছ আছে, আমি 5টা গাছ কিনবো। এখন এই যে দুজন গাছ বিক্রি করবেন, তিনি বলবেন না যে এটা দাগাও, অর্থ কি? এটা দাগাও অর্থ কি? চিহ্নিত করা। দাগা অর্থ কি? চিহ্নিত করা। এখন আমিন শব্দের অর্থ কি? ওয়ালা দোয়াল্লিন করে কি? আমিন। আমিন আরবি ভাষা, আমিন অর্থ কবুল করা, এবং পক্ষ, বিপক্ষ এবং মধ্যস্তরের এই 3জনকে মিলিয়ে আমরা কবুল করে দিই। এই কথাগুলি কিন্তু লক্ষণীয় বিষয়। এমনকি কন্যা বলতে বাওয়ান্ডারি, বাওয়ান্ডারি শব্দের অর্থ কি? এই এলাকা ভিত্তিক। বাওয়ান্ডারি অর্থ এলাকা ভিত্তিক, একটা ঘরের একটা বাউন্ডারি, যা এলাকা না, ঠিক যে পরগনার খেলা হইতো তখন বাউন্ডারি খেলা হইতো। এখন কুস্তি খেলা আরো অনেক আছে, অনেক সূত্র আছে, অনেক ধারা আছে, সেই
এই ধারাগুলি যদি আমি আলোচনা করতে চাই দীর্ঘক্ষণ সময় লাগবে। তো আমি আজকে আমাদের এই সংগঠনকে কিন্তু অনেকজনের সহযোগিতা করছে, আর যদি সহযোগিতা নাই করতো তাহলে এই বইটা আমার করতে প্রায় লাখখানেক টাকা লাগে। এই লাখখানেক টাকা আমাদের সংগঠনে সম্পূর্ণ করতে পারতো না। পারতো কি? পারতো না। তবে এই বইয়ের মধ্যে যাদেরকে তুলে ধরতে পারলাম, ভবিষ্যতে আমার মতো আরেকজন কবি সাহিত্যিক হইতে পারে, তারা তুলে ধরতে পারে। তবে আমি আরেকটা লক্ষ্য করে বলি, যারা এখানের মধ্যে আছেন কেউ কবি সাহিত্যিক হইবেন না। কেন কবি সাহিত্যিক হইবেন না? ভাত খাইতে পারবেন। ভাত খাইতে পারবেন না অর্থটা কি? জিহ্বার সমস্যা, আতে সমস্যা, দাঁতে সমস্যা, তা না। আপনি দুর্নীতি করতে পারবেন না। তো আপনার চোখের সামনে আরেকজন দুর্নীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইবে, আপনি পারবেন না অনৈতিক কাজ করতে, তাইলে আপনি কবি হয়ে লাভ কি? এখন যদি মনে করেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতুন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা, আল্লাহ তাআলা এখানের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে 30 নম্বর পারার মধ্যে দিয়ে দিয়েছেন, কোন অনুপরিমাণ নেকি করলে আল্লাহ তাআলা দেখবেন, তুমিও দেখবা। কোন অনুপরিমাণ বদি করলেও আল্লাহ তাআলা দেখবেন, তুমিও দেখবা। এই জায়গায় যদি আমি বিশ্বাস করি হাসরের মাঠ আছে, জান্নাত জাহান্নাম আছে, তাইলে আমার দ্বারা কি দুর্নীতি করা সম্ভব? সম্ভব কি? সম্ভব না। সুতরাং আমি সেই দিকে লক্ষ্য করছি যে মানুষ যেন তার তার ন্যায্য অধিকার পায়, ন্যায্য জায়গা পায়, ন্যায্য বিচার পায়, সেই দিকে লক্ষ্য রেখে এবং আমাদের সংগঠন আপনাদের এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা অংশগ্রহণ করতে চাইছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আবার দুঃখ প্রকাশ করছি, হয়তো এখনের খেলায় 10 জন খেলোয়াড় হয়ে থাকি, আমরা 6 জনের আমাদের সংগঠনের তো 6 জনের একটা টিম গঠন করছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবি সাহিত্যিকরা আসছিল এবং খেলাটি উপভোগ করার জন্য। তো আমরা আপনাদেরকে 6টি পুরস্কার দিয়ে দিব এবং 60টি পুরস্কার আছে 60 জন অতিথি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের বই প্রকাশ করতে গিয়ে, তাদের কেউ আমরা এগুলি দিয়ে দিব এবং আপনাদের সামনে আপনাদের ভালোবাসায় আমি আসলে মুগ্ধ, আনন্দিত, গর্বিত, সেই প্রত্যাশা রেখে আজকের উপস্থাপক যিনি আছিলেন তাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সবাইকে ভালো সেই প্রত্যাশা রেখে বিদায়। আসসালামু আলাইকুম।